আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি বার্মিস আচারের রেসিপি। বানানো যেমন সহজ, খেতেও অনেক মজাদার। এটি অনেকদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। চলুন আচারের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি 1 কেজি জলপাই এভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি প্রেসার কুকারের ছাঁকনিতে ভাপে সেদ্ধ করে নেব। ভাপে সেদ্ধ করে নিলে জলপাইয়ের ভিতর পানির পরিমাণ কম থাকে আর আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি জলপাইগুলোকে ম্যাশ করে নেব। এখন একটি মশলা তৈরি করে নেব। এজন্য আমি প্রথমে দিয়ে দিব 1 চামচ ধনিয়া, 2-3টা আস্ত শুকনো মরিচ, 1 চামচ জিরা, 1.5 চা চামচ পাঁচফোড়ন আর 1/2 চা চামচ মৌরি। এখন এটিকে আমি অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। সামান্য কালার চেঞ্জ হলেই নামিয়ে ফেলবেন। তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এখন আমি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদ গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এগুলো একসাথে সামান্য একটু ভেজে এর মধ্যে আমি সেদ্ধ জলপাই দিয়ে দেব। জলপাইগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তেলের মধ্যে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ আখের গুড়। আখের গুড় দেওয়ারই চেষ্টা করবেন। আখের গুড় দিলে আচার অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজাদার হয়। এবার আমি গুড়টাকে আচারের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুড় দেওয়ার পরে আচার থেকে পানি ছেড়ে দেবে এবং নরম হয়ে যাবে, এজন্য ভালো করে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা দেখে পছন্দ অনুযায়ী দেবেন। এটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এজন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে দেখবেন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। আচারে বিট লবণ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি প্রথমে গুঁড়ো করে রাখা মশলাটা। এখানে আমি অর্ধেক মশলাটি দিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে দেব। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। যত বেশি কুক হবে আচারের স্বাদ তত ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনের কোয়া। এটি আমি প্রথমে দিলে রসুনের কোয়াগুলো গলে যেত। রসুনের কোয়াটা মুখে পড়লে খেতে অনেক মজাদার হয়। এবার আমি বাকি অর্ধেক পাঁচফোড়ন গুঁড়াও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে আচার তেল ছেড়ে দেবে আর কালারটাও অনেক চেঞ্জ হয়ে আসবে আর কড়াই থেকে উঠে আসবে। তখন আমি নামিয়ে নেব। তারপর এভাবে বলের মতো তৈরি করে চিনিতে গড়িয়ে নেব। আপনি চাইলে চিলি ফ্লেক্সেও গড়িয়ে নিতে পারেন। হয়ে গেল আমার মজাদার টেস্টি টক মিষ্টি ঝাল বার্মিস আচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।